আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সৌদি আরবে জ্যাম লাগছে, প্রচুর পরিমাণ জ্যাম লাগছে। এই জ্যামের একটু ভিডিও করলাম, কারণ আজকে বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারেই সৌদি আরবে জ্যাম লেগে থাকে। সেই সাথে আজকে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে। বিকেলবেলা, সূর্য ডুবার আগ মুহূর্ত, দেখেন সূর্য ডুবতেছে, কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার পাশাপাশি আর একটা তথ্য দেই। তথ্যটা হচ্ছে যে কেউ কারোর সাথে রিসারিসি করবেন না, পাল্লা করবেন না। পাল্লা শব্দটা, পাল্লা কাজটা খুব খারাপ, খুবই খারাপ। শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে একটা শব্দ আছে, রাগলেন তো হারলেন। এই শব্দটা ব্যবহার করে শিক্ষিতরা। রাগলেন তো হারলেন। তো যে কোনো কাজে রাগ হবেন না, সহানুভূতি হবেন। সহানুভূতি হইলে কি হবে? আপনার জিনিসটা সলভ হইতে সহজ হবে, আর সহজেই সলভ করতে পারবেন। আর সে সাথে আমি বলবো, মুরব্বীরা যারা ক্ষেত খামারে কাম করে, তারা একটা শব্দ বলে থাকে, অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। আর মেয়েদের ব্যাপারে বা মহিলাদের ব্যাপারে, সাংসারিক কাজের ব্যাপারে বলে থাকে, বেশি মশলায় তরকারি নষ্ট। তো সেম জিনিসটাই, রাগলেন তো হারলেন। বিষয়টা এরকম যে রাগ করে কোনো কিছুই সেখান থেকে ভালো কিছু অর্জন করা যায় না। যেখানে রাগ দেখাবেন ওখানে আপনার লস হবে। রাগ দেখাবেন না, ওখান থেকে আপনি সমান সমান আসবেন, নয়তো লাভবান হয়ে আসবেন। রাগলেন তো হারলেন, এই বাক্যটা এতটাই সহজ এবং ছোট, কিন্তু বাক্যটার অনেক মূল্য, অনেক মূল্য। এই রাগ যে দমন করতে পারবে, তার জীবনে সফলতা আসবে। রাগ দমন করার জন্য রিকোয়েস্ট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাগকে দমন করতে পারে, সেই হচ্ছে মহাপুরুষ। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে রাগ করবেন না। রাগ করবেন না, অতি লোভ দেখাবেন না, হিংসুটি হবেন না। তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে সহানুভূতি হইতে পারবে, বা আপনার আশেপাশের লোকগুলা শান্তিতে থাকবে। আর সেখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন, বা আপনি ভালো কিছু উপার্জন করতে পারবেন। ঠিক আছে? বা আপনার সমস্যাটা মানুষে শুনবে, সলভ করে দিতে রাজি হবে। আর যদি আপনি রাগ দেখান আর হিংসা করেন, মানুষকে বাজে কথা বলেন, সেখানে দেখবেন আপনার থেকে অনেক দূরে চলে যাবে মানুষ। সহানুভূতিটা আপনি পাবেন না। যেরকম এখন দেখেন, সারাদিনের ভিতরে সকালবেলা সূর্য যখন উঠছে, তখন কিন্তু সে রাগ ছিল, প্রচণ্ড রাগ ছিল, রৌদ্রের তাপ ছিল। যখন দুপুরবেলা ছিল, তখন কিন্তু তার হইল পুরো রাগের সময়। সূর্যটার পুরো রাগের সময় দুপুরবেলা। সেই সূর্যটা এখন অস্ত যাইতেছে, তার রাগটা কোথায় গেল? সেম একটা মানুষও তাই, যখন সে 15-র পরে পাও দেয়, তখন তার লাইফ স্টাইল বদলাই যায়। যখন সে 30-এর পরে পাও দেয়, তখন সে টেনশনটা বেড়ে যায়। যখন সে 50 পার করে ফেলে, তখন তার ভাবনাটাই বদলে যায়। যখন সে 60-এর পরে পা দেয়, তখন তার নীরবতা পালন করে, যেমনটা সূর্যটা করেছে। ঠিক আমি বলবো, দুনিয়ার বুকে যারা আসছেন, যে কোনো ধর্মেরই হোক, কারোর সাথে জুলুম করবেন না। জুলুমকারীর শাস্তি এক বিন্দুও না দিয়ে আল্লাহ পাক নেয় না। যার যতটুকু পাওনা, দুনিয়া থেকেই তাকে শাস্তি ভোগ করাইয়া এরপরে নেয়। তাই জুলুম করবেন না কারোর সাথে, রিকোয়েস্ট করি আপনাদের কাছে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। কারণ রাগ, হিংসা এবং অহংকার
এবং পাল্লা করা, এগুলো কখনোই ভালোর জন্য হয় না, এগুলো শয়তানের কাজ। তা আমি বলবো যে আপনি সহানুভূতি হন অন্যের প্রতি, আপনি তার কাছে কিছু আশা করেন, আপনি দেখবেন সেটা সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তার সাথে পাল্লা করেন, কখনোই সেটা উদ্ধার করতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। তাই আমার শেষ শব্দটা হয়েছে, রাগলেন তো হারলেন, রাগ দেখাবেন না কারোর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।